যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, টপ অর্ডারের বাজে পারফরমেন্স ও টিম অ্যাপ্রোচ বিবেচনায় পিছিয়ে থাকা বাংলাদেশের ব্যাটিং নিয়ে পরীক্ষা নিরীক্ষাকে স্বাভাবিক বলছেন মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক এ প্রধান নির্বাচকের মতে সুযোগ থাকার পরও বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন না আনায় সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ১৯৯৯ থেকে ২০২৩ ২৪ বছরে ৬০টি ওয়ানডে ও ৮টি টি-20 বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের অর্জনের খাতায় কি কি আছে, এমন প্রশ্নে ক্রিকেটপ্রেমী যে কারো খুব সহজে হিসাব মেলার কথা। এক কথায় উত্তর, নেই কোনো ট্রফি, নেই কোনো আসরে সেমিফাইনালে খেলার সুখকর অতীত। অথচ প্রতি বিশ্বকাপের আগেই থাকে প্রত্যাশার প্রবল চাপ, যার সঙ্গে বাস্তবতার ফারাক বিশাল। পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না। এখানে যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট এবং ঘাড় ঘোরাতে কিন্তু ওভারটা শেষ হয়ে যায়। এই জায়গায় যে কোনো কাউকে যে কোনো জায়গায় ব্যাটিংয়ের জন্য পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট, যদি মনে করে, এবং প্লেয়ারদেরও সেই প্রসিডিউর নিয়ে থাকতে হবে। এখানে কেউ বলতে পারে না যে আমাকে এখানে পাঠানো কেন, এটা কোনো ফিক্স ইয়ে নেই। এখানে আপনাকে রাইট জিনিসটা কোনো ব্যাটসম্যানে আপনাকে যখনই দিবে তখনই আপনাকে বেস্ট পারফরমেন্সটা করতে হবে। আপনি কয়টা বল খেলেন, কয়টা রান করলেন, স্ট্রাইক রেটটা কতটুকু বাড়ালেন, দ্যাটস ইম্পর্টেন্ট। তো শুনুন, এটা নিয়ে মাথায় আমার কিছু নাই। টপ অর্ডারে যে 3 জন আছে এদেরকে দেখে শুনেই ফিক্স করবে টিম ম্যানেজমেন্ট, এবং আমার মনে হয় যে টিম ম্যানেজার অনেক ভেবে চিন্তে রাইট জিনিসটাই করবে বিশ্বকাপের ম্যাচগুলিতে। এখানে এই ধরনের কোনো কিছু নাই। এখানে সবাই কিন্তু দেশের জন্য রিপ্রেজেন্ট করতে গিয়েছে, দেশের জন্য প্রাণ খুলে খেলবে। এই জায়গায় আমাদের সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমি বলবো, আমিও 12 বছর এই দলের সাথে কাজ করে গিয়েছি। এখানে ইনডিসিপ্লিন কোনো সময় আসেনি, আসবে। জানা ছিল যে ইউএসএর সঙ্গে দুটো ম্যাচ আমরা খেলার পর দল স্কোয়াড পরিবর্তনের সুযোগের লাস্ট ডেডলাইনটা চলে গেল। আপনার কি মনে হয় যে সুযোগটা কাজে লাগানো বাংলাদেশের উচিত ছিল? কোনো ক্রিকেটারের নাম উল্লেখ না করে যদি আপনার কি মনে হয় যে কোনো একটা চেঞ্জ করতে পারত? আপনি এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারোর খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো সুতরাং এইটা চিন্তা আনাও ঠিক না, কারণ সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু আলোচনা করেই কিন্তু বেস্ট পসিবল সাইডটা ধারা করেছে। আসন্ন টি-20 বিশ্বকাপে কি খুঁজবে সে আক্ষেপ? বাংলাদেশ কি পারবে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে? সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য সাবধানী এই বিষয়ে মন্তব্য করতে। আপনার এই দুটো দলকে নিয়ে চিন্তা করবেন না। আপনি ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা থেকে শুরু করে প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই জেতার পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতে চাই, এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট টাইমে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখব। সবশেষ কি প্রত্যাশা থাকবে বিশ্বকাপে এই দলটার প্রতি? এই মুহূর্তে আপনাকে বলাটা ঠিক ডিফিকাল্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, কারণ যে দুটো ভেন্যুতে আমরা খেলবো ওখানে কিন্তু আমরা এখনও পারা রাখিনি। তো সুতরাং প্র্যাকটিস ম্যাচগুলি না দেখে আগাম বলাটা মুশকিল যে উইকেটের কন্ডিশনটা কেমন হচ্ছে, আমাদের ছেলেরা কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে। আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনি দেখেন ড্যালাসে ফার্স্ট ম্যাচ খেলবেন, তারপর ম্যাচটা নিউ ইয়র্কে খেলবেন, ওয়েদার কন্ডিশন কিন্তু অনেক ডিফারেন্স, এবং সব কিছু মিলে কিন্তু এবং 24 আওয়ার্সের মধ্যে ওখানে টাইমিংও কিন্তু এক না, বুঝছেন। জেটলেগেরও ব্যাপার আছে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো এখানে প্র্যাকটিস ম্যাচগুলি যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন টিমের ভারসাম্যটা, তখনই আপনি এক্সপেকটেশনটা এখানে দাঁড়িয়ে বলতে পারেন আমি এখন দেখতে চাই বাংলাদেশ কেমন খেলছে। তবে বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ হবে না বলে মত দেন সাবেক এই অধিনায়ক। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।